করেছেন কে? হেফাজত করবেন কে? মহিলারা ডাক দিয়ে কয়, মা গো আপনি আমারে বউ সাজান আর আপনার মায়ের লুকার রাখেন। মহিলা ডাক দিয়ে কয়, হ মরা লাগিয়া করমু। কয় কে? কয় বাবা তুমি জানো না আমাদের বাচ্চার একটা নিয়ম আছে, নববধূকে মন্দিরে ঢুকানোর আগে চেকপোস্টের মাধ্যমে সিকিউরিটি গার্ড দিয়ে তাকে আলাদাভাবে চেক করা হয়, তাকে আলাদাভাবে চেক করা হয়, তার অঙ্গ টেস্ট করা হয়, তার অঙ্গ দেখা হয় কোন প্রকার কোন অঙ্গ হানি আছে কিনা। ও বাবা এই তোমাকে যখন রাজ দরবারের লোকেরা উলঙ্গ করে চেক করবে তখন যদি তুমি ধরা খাই দাও তুমি পুরুষ মানুষ, তাহলে তুমিও মরবা, আমার মাইও মরবো, আমিও মরবো। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন। তো ছেলেটা ডাক দিয়ে মা এতদিন বলি নাই আজকে কইতেছি, মা মা আপনি তো নানান ভগবানরে পূজা দেন, আমি কিন্তু এক আল্লাহরে পূজা দিই, আমি এক আল্লাহরে সেজদা দিই। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? একজন। ও মা আমার এই সিনার ভিতরে কোরআন আছে মা, আপনি টেনশন করেন না, আপনি আমারে এই বউ বানিয়ে দেন, আপনার মেয়েটারে লুকায় রাখেন। মাগো আল্লাহ বলেছেন এই কোরআনের ইত্তেবা করলে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আল্লাহই গোলামের জন্য যথেষ্ট। মহিলা দেখতেছে ছেলেটা নাসর বান্দা, বউ সাজায় দিছে, বউ সাজায় দিছে, তার মেয়েরে লুকায় রাখছে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন সকাল বেলায় বেলা উঠার পরে রাজ দরবারের লোকের আইসা ঢোল পিটায় ডাক দিয়ে বলতেছে, আমাদের ভগবানের দানবের ভক্ষতায় হাজির করো। মহিলা ইশারায় ডাক দিয়ে বলতেছে, এই তো নিয়ে যাও নববধূকে। রাজ দরবারের লোকেরা নজর করে দেখতেছে এত বড় গোমডা, লম্বা গোমডা দিয়ে বই রয়েছে। একজন আরেকজনকে বলতেছে তাহলে কি গাড়ি তোলা যায়? অফিসার ডাক দিয়ে বলতেছে তাকে গাড়িতে তোলো, তবে গাড়িতে তোলার সময় আদর করে তুলবা, কোনো প্রকার কোনো বেয়াদবি যেন না হয়। হেফাজত করবে কেনা? আল্লাহ। চেক না করে ইহারা যখন গাড়ির ভিতর ঢুকাইছে, আমার বন্ধুগণ গাড়ির ভিতর তুলছে, গাড়ি স্টার্টও দিয়ে দিছে। তো পুলিশ গো ভিতরে কিছু পুলিশ থাকে না, একটু গাল তেরা, কথা কয় না। তবে সব পুলিশ কিন্তু খারাপ না, এখনো অনেক পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার দেশে অনেক পুলিশ অফিসারের ছেলেরা বড় বড় আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? ওই পুলিশগুলো ঘাড় তেরা, ঘাড় মোড়া, বেয়াদবি করে। যারা বিদ্যা নাই পোশাক গায়ে দিয়ে মনে করে হাম পুলিশ হয়, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। পুলিশি পোশাক গায়ে দিলেই দেখবেন হ্যাঁ ফরে নাই ঘোড়ার ডিমো। হুজুর দেখলে কই এগিনেই যে এমবি, এগিনেই যে এমবি, তোর বাপে যে এমবি। কতক্ষণ ঠিক না বেঠি? হ্যাঁ হুজুর দেখলে কয় খারান খারান খারান। করতো নাইলেন ওয়াজ করবার গেছিলাম, কি এর ওয়াজ? আরে বেটা ওয়াজ আবার কি এর ওয়াজ? মানে হ্যাঁ বুঝই না ওয়াজ কার কয়। কয় কি এর ওয়াজ? আমি কই ওয়াজ মাহফিল। কয় ওয়াজ মাহফিল সেটা আবার কি? তার মানে বোঝা গেল হ্যাঁ যাত্রা প্যান্ডেলের লগে খুব খাতির। কথা বলেন ঠিক না বেঠিক? যখন ভাঙ্গা কইছি যে তাফসির মাহফিলতে গেলাম, ওয়াজ মাহফিল। ও কোন দলের? চরমনের গ্রুপের নাকি জামাত ইসলামের নাকি হেফাজত ইসলাম? শোনেন শোনেন, কোন দলের টলের করবেন না, খালি নবুরি চুলের কথা কইবেন। আরে বেটা নবী রাসূলের কথা বলতে গেলে তো বাতিলের বিরুদ্ধে আন্দোলনের কথা আসবেই। নবী রাসূলের কথা বলতে গেলে তো কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেই হবে। হ্যাঁ মনে করে যে নবী রাসূলের কথা মানে খালি আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা, দুনিয়ার কোনো কথা না। হ্যাঁ কথা হইলো যে হুজুররা আবার দুনিয়া দুনিয়া করে কি লিগা, হুজুররা বালা গাড়ি চড়বো কি লিগা, হুজুররা ভালো মন্দ খাইবো কি লিগা, যা ভালো মন্দ আমরাই খামো, হুজুররা খালি কবরে যাই খাবো, সুরের করে সুর। বেটা কোরআন হাদিস ভালো করে হুন্ডা দেখ, তোরা যে বালা মন্দ খাইতাছস, প্যারাডু গাড়ি চড়তাছস, এইটা হুজুর গোলাই গাই খাইতাছ। আলেম ওলামার বরকতে আল্লাহ তোদেরকে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। তাফসীরের রুহুল মানি খুলে দেখবেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনার
এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আল্লামা মাহমুদ আলুসী রহমাতুল্লাহ আলাই তিনি কি সুন্দর করে বলে দিয়েছেন যে আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত কিয়ামত পর্যন্ত যত খানা খাবে, যত সুষম খাবার খাবে, ভালো হায়াত পাবে, উত্তম ভাবে চলবে, এগুলো সব আল্লাহ তাআলা নবীর ওয়ারিস আলেমদের বরকতে, আল্লাহওয়ালাদের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। তাহলে আলেমদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আলেম ওলামা যেখানে আমরা আছি, তো পুলিশ ভাইদের ভিতরে তো সব পুলিশ খারাপ না, হ্যাঁ? জি জি আমার বন্ধুগণ, তো একজন ডাক দিয়ে কইতেছে, স্যার আমি একটা কথা কইতেছি। হ্যাঁ বেটা কি কবি কয় স্যার সব সময় হ্যাঁ করে চেক করে তোলেন, আজকে দিয়ে এই বেড়ি চেক করলেন না? হাফেজ সাহেব হুইনা লাইছে, হাফেজ সাহেব হুইনা কয় আল্লাহ চেক করলে তো ধরা খাই দেব, আল্লাহ পুলিশের মনটা ঘুরিয়ে দাও। দারোগা বেটা ধমক দেখা, চাপ, আমি বলেছি চেক করা লাগবে না, তুই কে? মন ঘুরে দিছে কেডা? মানে দারোগা কইতেছে বেটা দেহস না যেই বড় লম্বা ঘোমটা দিছে, এটার আবার চেক করুন লাগে। অন্যান্য বেডিরা তো গাড়িতে ওঠার আগে মারে, বাবারে কই চিৎকার মারে, যাইতাম না যাইতাম না, মরতাম না, এরকম করে চিৎকার মারে। আর এই মেয়েটা তো কিচ্ছুই কয় না, তার মানে ভগবানের পক্ষে রাজি, এটা শিগগিরই বিনা চেকে গাড়িতে তোল, এটা আবার কে চেক করবি? আল্লাহ কয় যত মক্কর কর, যত টেকনিক কর, তোদের চাইতে বড় টেকনিকওয়ালা আমি আল্লাহ, সুবহানাল্লাহ। নমরুদের কাছেই, নমরুদের একেবারে ঘনিষ্ঠ লোকের মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে লালন পালন করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আলহামদুলিল্লাহ চেক করা লাগলো না। মুসলমান ভাইরা আমার, এইবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম করে যখন বাজান চলেই যাওয়া শুরু করলো, ও বাজান অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা, বাদশার বাড়িতে যখন চলে গেল, ও বাজান রে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহির কানে কানে ওই দারোগা ডাক দিয়ে বললেন, নববধূ এখন তুমি নেমে যাও, এখন তোমাকে চেক করা হবে, আমাদের বাদশা তোমাকে চেক করবে, বাদশার সামনে তুমি হেঁটে যাইবা, বাদশা এখন তোমাকে চেক করবে। এ ঢাকার ভাইরা আমার, কিতাবে লিখে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি এমনি ভাবে যখন আমার বন্ধুগণ তার কানে আওয়াজ পাইল, কানে আওয়াজ পাওয়ার পর আমার বন্ধুগণ গাড়ি থেকে নামার আগে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো তুমি আমার হেফাজতকারী, ও মালিক এই জায়গা আমি নামবো, মালিক তুমি আমাকে হেফাজত করবা, মালিক এই বাদশার চাইতে তুমি বড় বাদশাহ, মালিক তুমি আমাকে হেফাজত করবা। আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে যখন বাদশার দরবারে পা রাখছে, আমার বন্ধুগণ হাঁটি হাঁটি পা পা করে যখন হেঁটে যাচ্ছে, চতুর্দিকে নয় দুই দিকে নারী পুরুষ সমবেত ভাবে দাঁড়িয়ে আছে, ফুলের পাপড়ি নিয়ে ছিঁড়ে মারতেছে, আহলান সালাম জানাইতেছেন, ভগবানের দানবকে উত্তম ভাবে পূজা দিবে, ভগবানের দানবকে তারা প্রসাদ দিবে, ভগবানের দানবকে তারা খাওয়াইবে। আমার বন্ধুগণ এমনি ভাবে যখন তারা বিভিন্ন ভাবে সম্বোধন করতেছে, সম্মান জানাইতেছি, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি সামনে চলে গেল। সামনে যাওয়ার পর বাদশা ডাক দিয়ে বলতেছেন, মেয়ে তুমি আস্তে আস্তে আসো, আমি তোমাকে চেক করব না, আমার যে সিকিউরিটি গার্ড আছে চেক পোস্ট রুমে নিয়ে তোমাকে চেক করা হবে। এবার ছেলেটা যখন শুনতেছে বাদশা এই ধরনের কথা বলতেছে, ঘন্টার তলে আল্লাহকে ডাক দেবার, আল্লাহ গো তুমি আমার মালিক, মালিক তুমি আমারে বাঁচাইয়া দিও, তুমি আমার মালিক, তুমি আমাকে বাঁচাই দিও। বাদশার কাজ বরাবর গেছে, বাদশার ডাইনে বামে
দুইজন স্ত্রী বসা। ও বন্ধু আস্তে করে গিন্নি ডাক দিয়ে কয়, স্বামী গো আপনার একটা কথা বলতে চাই, শুনবেন? বাদশা ডাক দিয়ে কয়, আগেই না, মেয়েটার আডা আগে দেখি, এর চুল দেখমু, এর গাঠন দেখমু। গিন্নি কয়, স্বামী একটু পরে দেখেন, আমি আগে আপনার একটা কথা কইতে চাই। কি কইবা কও? ও স্বামী, আমি আপনার কাছে বলতে চাই, আপনার সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর, কয়েকটা সন্তানের জননী হয়েছি, মা হয়েছি, আপনি বাপ হয়েছেন। স্বামী, আমার চোখকে আপনি কত মেয়েরে মন্দিরে ঢুকাইছেন, কত মেয়েরে দানবের ভোগ গ্রহণ করাইছেন, কিন্তু ওই মেয়েরও দেখছি, এই মেয়েরও দেখলাম, এরম মেয়ে দেখি নাই। কয় কেমন মেয়ে? কয় দেখেন না, এই মেয়েটা কত ভদ্র, একটু কান দেও না, চিল্লা চিল্লু করে না, যেমনি আইতে বলেন এমনি আইতেছে। আরে বিবি তুই কইতে চাস কি? গিন্নি ডাক দিয়ে কয়, স্বামী আমি আপনার জীবন সঙ্গিনী, আমি আপনাকে বলতে চাই, এইরকম একটা ভদ্র মেয়েকে যদি আপনি কাপড় খুইলা উলঙ্গ করার চেক করার নির্দেশ দেন, তাহলে আমি মনে করতে পারি গোটা নারী জাতির ইজ্জতের উপর আঘাত আসতে পারে। হেফাজত করার মালিক কে? বাদশা ডাক দিয়ে কয়, গিন্নি তাহলে কি বলতে চাও? গিন্নি কয়, স্বামী এরে যদি আপনি বিনা চেকে মন্দিরে দিতেন, তাহলে মনে হয় মা বোনদের ইজ্জত রক্ষা হইতো। এই ভদ্র মেয়েরে চেক করা দরকার নাই। বাদশা ডাক দিয়ে কয়, যাও, কথা বলে দিলাম, চেক করা লাগবে না, বিনা চেকে মন্দিরের ভিতর ঢুকাইয়া দাও। মন্দিরের ভিতর ঢুকাই দিছে। মন্দিরের ভিতর ঢুকাই দেওয়ার পরে বাইরে দিয়ে তালাও লাগাইছে। এবার সৈন্যরা ঘোষণা করতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, বাদশার হুকুম হইল প্রত্যেকেই আপন আপন ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে যান। এখন বাজে রাত্র 10টা, আর 2 ঘন্টা পরে দানব আসবে, মেয়েটার সাথে কাম চরিতার্থ করবে, রক্ত পান করে মেয়েটাকে হত্যা করে চলে যাবে। অতএব আপনারা ঘুমের ঘরে চলে যান, সবাই দরজা বন্ধ করে দেন। সবাই দরজা বন্ধ করে রাত্রিবেলায় ঘুমের ঘরে গেছে, কিন্তু 3টা লোকের চোখে ঘুম নাই। কয়টা লোক? কয়জন লোক? 3 জন লোক। 1 নম্বর হইল বুড়ি মা, 2 নম্বর হইল বুড়ির মেয়ে কন্যা সন্তান, 3 নম্বর হইল হাফেজ আবুল বারাকাতের চোখে কোনো ঘুম নাই। হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে ঢুকাই নামাজে দাঁড়াইছে। মন্দিরের ভিতরে ঢুকাই নামাজে দাঁড়াই গেছে। নামাজ শেষ হয়, কোরআন তেলাওয়াত স্টার্ট করে, আবার কোরআন তেলাওয়াত শেষ হয়, আবার নামাজ স্টার্ট করে, আবার নামাজ শেষ করে আবার লম্বা লম্বা সেজদা করে। আল্লাহু আকবার। এই কপালটা একটু সেজদা দিয়ে দেখো কত মজা লাগে। বিপদে পড়ে আল্লাহকে ডাক দিয়ে দেখো কত প্রশান্তি লাভ হয়। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আবুল বারাকাত যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকারি করতেছে, রে বদন, ও বাজান, কিতাবের লিখি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি তিনি কাঁদতেছিলেন রে বাবা। এদিক দিয়ে যখন আমার বন্ধুগণ দিন নয়, বেলা 11টা নয়, ও বন্ধু রাত্র 11টা বেজে যায়, ওই মহিলা ঘুমায় না, মহিলার কন্যা সন্তানও ঘুমায় না। এ বাজান, ওই কন্যা সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা গো, আজকে রাত্রিবেলায় তোমাকে একটা কথা বলতে চাই মা। ও মা, তুমি একটা বিষয়ে প্রিপারেশন নাও গো মা। মহিলা ডাক দিয়ে কয়, মা গো, কি প্রিপারেশন তুই নিতে বলতেছিস মা? জলদি করে বল। কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি আপনাকে বলতে চাই, আপনি গোসল করে নেন, আপনি স্নান করে নেন, আপনি গোসল করে নেন গো মা। ও মা, আপনার গোসলের পরে আমি গোসল করব গো মা। মহিলা ডাক দিয়ে কয়, বাবা গো, আমি গোসল করব, তুমি গোসল করবা রাত্রিবেলায় কি কারণে? আমার একটু খুলে বলো। ওই কন্যা সন্তান যুবতী নারী ডাক দিয়ে বলতেছেন, মা গো, এতদিন এক আল্লাহর দাওয়াত পাই নাই, এতদিন লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাই নাই গো মা। ও মা, আজ হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী আমাদেরকে জানাইছে আল্লাহ নাকি একজন, ওই শাহে রব্বানার পক্ষে। ও মা, আপনি গোসল করবেন, আমিও গোসল করব গো মা। এই দুইজনেই গোসল করে রেডি হয়ে থাকবো। ও মা,
আগামীকালকে সকালবেলা নয়, আজকে রাত্রিবেলায় যদি আবুল বারাকাত ভাইয়ার আল্লাহ আবুল বারাকাত ভাইকে ভয়ঙ্কর দানবের হাত থেকে বাঁচাইতে পারে গো মা, আগামীকালকে সকালবেলা সূর্য ওঠার পরে ও মা নজর করে যদি দেখি আবুল বারাকাত জিন্দা আছে, মা গো এই মালদ্বীপের বুকে সব নারী পুরুষের আগে আমি আর তুমি মা মেয়ে কালেমা পড়ে মুসলমান হব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার মহিলা ডাক দিয়ে বলতেছে মা গো ঠিক আছে মা আমি গোসল করে আসি এরপরে তুই করিস। ও বাজান, এইবার মহিলা গোসল করে আইলো, এরপরে মহিলার কন্যা সন্তান আমার বন্ধুগণ ওই কন্যা সন্তান গোসল করে আইলো। অনেক লম্বা কথা আমার বন্ধুগণ সংক্ষেপ করে দিলাম। রাত্রি যখন 11টা শেষ, 11:30টার দিকে ও বাজান বাকি আছে মাত্র আধা ঘন্টা, এই আধা ঘন্টা পরে দানব আসবে, দানব আসিয়া ইমানদার মানবের সাথে লড়াই করবে। বাজান রে রাত্রি যখন বেজে গেল 12:30, স্ত্রী ভাব আমার বন্ধুগণ জোনাতি পোকা তার পিছন সাইডে লাইট জ্বালাইতেছে, আর ঝিঝি পোকা ঝি ঝি করে কিরিকির আওয়াজ করতেছে। ও বন্ধু কোনো আওয়াজ নাই, আর আবুল বারাকাত ওই মন্দিরের ভিতরে ঢুকিয়া আমার ভাইরা আমার বন্ধুগণ উনি তো আল্লাহর জিকিরে ব্যস্ত আছে। এবার যখন 12টার কাছাকাছি হয়ে যাবে, 11:50 বাজে, আর একবার ওয়ার্নিং চলে আসলো, কেউ কথা বলবা না, কেউ কোনো প্রকার আওয়াজ দিবা না, এক্ষুনি দানব আইবো এই মেয়েটার সাথে কাম চরিতার্থ করবে, এই মেয়েটাকে নষ্ট করবে, মেয়েটার গায়ে কামড় দিয়া রক্ত পান করে ভোগ গ্রহণ করে চলে যাবে। ও বন্ধু এবার আমি আপনাদের কাছে জানতে চাই আমার বন্ধুগণ বাকি কথা আপনারা শুনবেন নাকি বলেন? এ যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে দেখান শুনবেন কিনা বলেন? যদি একটু সময় লাগে দিতে রাজি আছেন নাকি বলেন? তাহলে একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। মহিলার কথাটা তো অবশ্যই শুনবেন, দানবের কথাটা তো অবশ্যই শুনবেন বাজান, কিন্তু আমি 2 মিনিট একটা আলাদা সাবজেক্ট নিয়ে আসতে চাচ্ছি, যদিও এটা মাদ্রাসার মাহফিল। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি ওই হাফেজ আবুল বারাকাতের অন্তরের ভিতরে কোরআন আছে না নাই? কোরআনের ভালোবাসা, আল্লাহর প্রেম, নবীর প্রেম, আর আমাদের ছেলে মেয়েদের অন্তরে দেখছেন আমার সামনে বইয়া মুরব্বী কইতেছে লাইলি মজনু প্রেম আছে। আহা, মা বোনদের ভিতরে যদি কোরআন থাকতো তাহলে ইফটিজিং এত হইতো না। যুবক জোরে কথা কও। আমার দেশের প্রতিটি নারীর ভিতরে যদি ফাতেমার আদর্শ থাকতো, আল্লাহর কসম কোন নারী এইভাবে পোল্ট্রি ফার্ম ব্রয়লার মুরগির মতন করতো না। কথা কোন ঠিক না ঠিক? আবার দেখবেন এরাই আমাকে বিরুদ্ধে নালিশ করে কইব বাংলাদেশের মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে গা, পুরুষ লোকের জ্বালায় আমরা স্বাধীনভাবে স্বাধীন রাষ্ট্রে ঘুরে মজা পাই না। আমি বলতে চাই আর কত স্বাধীনতা চাও? স্বাধীনতা চাইতে চাইতে তো ন্যাংটা হওয়া শুরু করেছ। আলা স্টার জলসার আদর্শ বাদ দাও, ফাতেমার আদর্শ গ্রহণ করো, তাইলে সব শান্তি পাইবা, নাহলে অশান্তির শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ঢাকার মেয়েরা খুব ভালো, হ্যাঁ? কমুনা কমুনা যুবকরা কি কও? কমুনা কমুনা কম। আমার ভালো মনে আছে আমি যখন এট ফার্স্ট এই মাহফিল আইছিলাম, আজ থেকে মনে হয় 4 বছর আগে, তখন আমি একটা ওয়াজ করছিলাম, আমার বন্ধুগণ আপনারাও দেখছিলেন, আর আজকে আবার ওইটা কইতে চাই না। আপনারা অনেকে জানেন যে আমার দেশে ইফটিজিং বাড়ার কারণ হইতেছে নারীদের কারণ, বেপরদা নারীর কারণ। সহজে একটা কথা জিগাই, কলা পাকনা কলা কি সুইলা পাকনা কলা ডাইকা রাখার জিনিস?
নাকি সুইলা রাখার জিনিস? এই কথা বুঝেন নাই মনে হয়। পাকা আম পাকা কলা ডাইকা রাখার জিনিস না সুইলা রাখার জিনিস? ওখান যদি কেউ মেন রোডে এই গোবিন্দপুর বাজারে পাকনা কলা পাকনা আম সুইলা যদি ফেলে ডুলে বয়ে থাকে, মাছি বইব না? আরে ভাই দুধের মাছি তো বইব বইব, গুয়া মাছি হুইদ্দা বইব। গুয়া মাছি যদি আপনি খেদাইতে যান দেখবেন বন করে আওয়াজ দিয়ে কইব, কথা কসকে খুইলা রাখছস কে নিমুইত। কথা কোন ঠিক না বেঠে? এই যে আজকে আমার দেশে দেখবেন অমুক মেম্বারের মাইয়া চেয়ারম্যানের নাতিরে লয়ে গেছে গা, অমুক চেয়ারম্যানের নাতি মেম্বারের পোলারে লয়ে গেছে গা। দুনিয়ার আগ্রম বাগ্রম আছে না এরকম? কে লেগে লয়ে দেয়? লয়ে তো যাইবই। স্টার জালসা দেখে দেখে এগুলো শিখতাছে। বিধর্মীদের অপসংস্কৃতি আমার দেশের যুবক যুবতীদেরকে নষ্ট করে দিচ্ছে। বিশ্বাস না হলে যে উদ্যান পার্কে যে দেখেন, বোটানিক্যাল গার্ডেনে যে দেখেন কি অবস্থা হচ্ছে। ঢাকার ঢাকা নাই, ঢাকা খুললে গেছে গা। কথা বলেন ঠিক কিনা? ঢাকা খুললে গেছে গা। আর দোষ দেয় হুজুরগো, খালি হুজুরগো দোষ দেয়। হুজুর একটু জোরে কথা কয়, এর লেগে হুজুরগো গলা বন্ধ করার লেগে কত আইন পাস হইতাছে, কত কি হইতাছে। হুজুরে যদি দেখে ইমাম হুজুর যদি একটু কড়া কথা কয়, মিটিং করে কয় এই হুজুর চলতো না। আরে ভাই হুজুররা তো মদের বিরুদ্ধে কথা কইবই, হুজুররা তো পর্দার পক্ষে কইবই, বেপরদার বিরুদ্ধে তো কইবই। যুবকরা কি কও, তোমাদের দোষ নাকি যুবতীদের দোষ? তোমাদের দোষ আছে। খালি যুবতীদের দোষ কেন, যুবকদেরও দোষ আছে। এক হাতে তালি বাজে না, দুই হাতেই তালি বাজে। এক হাতে ইচ্ছা করে জোর করে বাজে, একটু বাজে, নাইলে বাজে না। কথা বলেন ঠিক না বে ঠিক? হে যুবক, তুমি অন্য বেডির দিকে তাকায় তুমি কি করে প্রেমের নিশা জাগ্রত করো? তোমার কি মা বোন ঘরে নাই? ও যুবক, তুমি কি ভয় পাও না আল্লাহকে? দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়া 2 দিনের মুসাফির খানা। আজ মরলে কাল 2 দিন। এ যুবক, এই যে প্রেমের লীলা খেলা খেলতেছো, এগুলো তো সব ফাঁকির আড্ডাখানা। ও যুবক, তুমি কি জানো, তুমি কি জানো তোমার চরিত্রের কত দাম? তুমি যদি আল্লাহর কোরআন মানো, আল্লাহ তোমার জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মা বোন মনে মনে আমার হয়তো বা মন খারাপ করে বলতেছে, শরীয়তপুরি খালি আমাগো বিরুদ্ধে কথা কয়। আচ্ছা কোন আমি হেগো বিরুদ্ধে কেমনে কথা কই? এটা হলো মাদ্রাসার মাহফিল, 2 মিনিটে কথাটা শেষ করে দিই। এই অক্টোবরের 3 তারিখ 3, 4, 5, 6, 7, 8, 9 এই 7 দিন ছিলাম কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও। কয়েকটা মাহফিল আমার ছিল। গাইবান্ধাতেও গিয়েছিলাম। তো গাইবান্ধা পলাশবাড়ি যাইতেছিলাম। পলাশবাড়ি নিশান্তারা নামে একটা মাহফিল হয় এক জায়গায়। এই নিশান্তারা আমি গেছি। নিশান্তারা যাওয়ার সময় উপবৃত্তি অনুষ্ঠান উপলক্ষে একটা স্কুলের অনুষ্ঠান, ওইখানে ঘোষণা করা হচ্ছে আজকে আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে পুরস্কার দেওয়া হবে, আপনারা সকলেই আমন্ত্রিত। এখানে উপস্থিত থাকবেন অত্র এলাকার চেয়ারম্যান, মানে চেয়ারম্যান, সব কিন্তু চেয়ারম্যান না, কিছু আছে চেয়ারম্যান। যারা জনগণের টাকা পয়সা মাইরা খায়, এরা চেয়ারম্যান হতে পারে নাই, এরা চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান উপস্থিত থাকবো। তা আমিও কায়দা করে কইলাম যে মাহফিল তো রাইতে, এইটা তো বিকাল বেলায়, তো আমি একটু বিকাল বেলায় অনুষ্ঠানটা একটু দেখি। তো আমি তো মৌলবী, বুঝেন নাই, আমি তো টুপি মাথা দিয়ে দেখতারি না। তো একটু কায়দা করে টুপিটা খুলে এক কোনা রাস্তার ওই সাইডে মাইকের বগলে খারাইছি, দেখি কি কয়। আর স্টেজের দিকে আলগোস্ত একটু দেখে এলাম যে কারা কারা বই রয়েছি। ভাই ও ভাই, দেখে বইয়া দেখি হায় সর্বনাশ, এ একটার পেটও যে বড়, কি যে অবস্থা। আমরা খাই যাই এই জায়গায়, আরে হ্যাঁ খাই যাই এই জায়গায়, পেট লয়ে বয়ে রয়েছে, ছাদে মাল নাই, হ্যাঁ পেট লয়ে বয়ে রয়েছে। টিচারম্যান সব আমার বন্ধুগণ হঠাৎ করে এখন ঘোষণা করতেছেন স্কুলের হেডমাস্টার এখন আপনাদের সামনে আমাদের স্কুলের রত্ন গান গেয়ে শোনাবে, তার নাম হচ্ছে মিস রত্না। তাই বললাম বাহ ভালোই তো, দেখেন কাশফুল উলুম মাদ্রাসায় কেন ছেলে মেয়েকে দিবেন না? আর ওই লাইনে দিলে কি হয় দেখেন না ভাই, কেমনে আল্লাহ হেফাজত করবো? গজব তো আইবই, ঘূর্ণিঝড় তো হইবই, ভূমিকম্প তো হইবই। কথা বলেন ঠিক কিনা? তো এইবার হারমোনিয়াম, কুঙ্গু, শান্তু, ডুগি, তবলা, খুমদুরি, বেন্দুরি, একতারা, দোতারা যা আছে
একটা কোনো কিছু না নিয়া হুদা একটা একতারা লইছে, আর তো নিচেই তো হারমোনিয়াম পাই পুই কাটকুট করার জন্য সবাই আছে। এবার যখন এই মেয়েটা কায়দা করে হারমোনিয়াম বগলের তলে নইয়া এরকম করে 9 নম্বর এই ইয়া দুইটা টান দিছে, তখন তো একটা আওয়াজ শুরু হয়েছে আর কি। 9 নম্বর সুইচ টিপ দিলে দেখবেন পিয়া করে, আর 11 নম্বর সুইচ টিপ দিলে কবে 13 নম্বর সুইচ হলো সারেগামা পা দা নি সা, বুঝছেন নি? তো এইরকম হারমোনিয়াম যখন টান দিছে, টান দেওয়ার পরে এবার ফট করিয়া ম্যাডাম আবার তারাতে একতারা দিছে, একতারা এরকম করে বাড়ি দিছে আর কি কায়দা করে কয় একতারার আওয়াজ, বুঝেন নাই? এরকম করে আমরা তো হুজুর মানুষ, এদিক তাকান, এরকম করে বাম হাতের এই সাদা আঙ্গুল দিয়া ওই লাউয়ের মাঝখানের তারটার মধ্যে যখন একটা বাড়ি দিছে, আওয়াজ হয়েছে টিন। আওয়াজ হওয়ার পরে এইবার মেয়ে প্রেমের সুরসুরি তোলা গান গাইতেছে, মন যদি নাহি মানে ফিরাইয়া দিয়া জীবনের আলোটুকু তোমারে দিলাম সখিনী বায়া দিও, মন যদি নাহি মানে ফিরাইয়া দিও জীবনের আলোটুকু তোমারে দিলাম বন্ধু নিবাইয়া দিও। জন্মে গেছে আসো, মঞ্চ গান শেষ। এবার আমি বলতেছি এই পুরস্কার কি দেয়? অনেকক্ষণ পর ম্যাডাম বলতেছে আমাদের রত্নার বাবা কোথায়? রত্নার বাবা এই যে আমি। রত্নার বাবা খায় এই যে আমি। এই সমস্ত বাবাদেরকে জুতা পেটা করা দরকার। যে সমস্ত বাবারা নিজের মেয়েকে অন্যের সামনে অঙ্গ তুলিয়া নাচতে বাধ্য করে, এরা বাবা নয়, জাহান্নামের কীট পতঙ্গ। এই যে আমি যখন হাজির হয়েছে, এইবার ডাক দিয়ে আপনার মেয়েকে আমাদের স্কুলের কমিটির পক্ষ থেকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমি বাবারে কি পুরস্কার রে? ও হন খোঁজ লয়ে দেখি যে আরে ফেলে 120 টাকা দেবেন একটা জব, আরে ফেলের 120 টাকার লেগে নিজের মায়ের ইজ্জত নষ্ট করলেন, মান সম্মান সব নষ্ট করলেন। আর মিয়া মুসলমান, আপনি মাদ্রাসায় পড়াইলে আপনার ছেলে যখনই বলবে বিসমিল্লাহ, সাথে সাথে আপনার বংশের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে, আপনার আমল নামে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। কিয়ামতের ময়দানে বিসমিল্লাহ বলনেওয়ালা সন্তানের পিতা হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার মাথায় একটা চেরাগ, একটা নূরের বাতি পরে দিবে, টুপি পরে দিবে। এই টুপি দ্বারা আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। আপনি এইটা গ্রহণ করলেন না, 120 টাকার জগের লাইগা নিজের মায়ের ভাড়ায় দিলেন স্কুলে, হাই স্কুলে। হাই স্কুল এখন তো হাই স্কুল নাই, এখন হচ্ছে হাই স্কুল। স্কুল থেকে বাইরের সময় কয় হাই, ছুটি হয়ে গেল কয় হাই। আমি আবার গাড়ির তেলে টাকা থেকে কই হাই স্কুলের অবস্থা এমনই হয়েছে, কারণ হাই স্কুল আগে ছিল হাই স্কুল, এখন হচ্ছে হাই স্কুল। কথা বলেন যুবকরা, যুবকরা জোরে বলো ঠিক কিনা? তাই আমি বলতে চাই, আমার দেশের যুবকদেরকে যদি ভালো করতে চান, এদেশ থেকে যদি ইফতিজিং বন্ধ করতে চান, আল্লাহর কসম প্রতিটি শিক্ষাঙ্গনের মেয়েদেরকে আলাদা বসাইতে হবে, ছেলেদেরকে আলাদা বসাইতে হবে, তাদেরকে পর্দার ব্যবস্থা করতে হবে। অবশ্যই দেশ থেকে ইফতিজিং বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে কোন আমিন। ভাই কতটা কত রাগ করলেন ভাই? বেজার হলেন ভাই? চলবো না চলবো না চলবো না চলবো না। তবে অধিকাংশ স্কুলে এখনো ইনশাআল্লাহুল আযীজ দিনদারিতা আছে। আমি সেদিন এই কালিয়াকর গেছিলাম, চান্দ্রা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেখানে দেখেছি এখনো নিয়মিত কোরআনের তাফসীর পড়ানো হয়, কোরআন দিয়ে স্টার্ট করা হয়েছে। আল্লাহু আকবার। তাই বলবো বাজান, আপনি কেন আপনার সন্তানকে, মাগো তুমি কেন পর্দা করবা না, ভাইয়া তুমি কেন তোমার বোনকে পর্দা করবা না? মুসলমান ভাইরা আমার, হাদিস মনে হয়ে গেল আমার ভাইরা,
মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন রে বাবা, দেখেন তো বাজান এই কথাটা কোনোদিন শুনছেন কিনা। ও বাজান, মেরাজের রাত্রি থেকে ফিরে আসার পরে আমার বন্ধুগণ উর্দু গমন করার পরে আমার নবীজি আমার বন্ধুগণ এই জমিনের উপর পা রাখার পর এ বাজান রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানতে চাই, আপনার কাছে বলেন তো দেখি। হুজুর, আমি আপনার কাছে জানতে চাই। ও বন্ধু, ইন্তেকালের 3 বছর আগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ তাআলা উর্দু গমন করাইছেন, আপনি তো মিরাজ করেছেন, ও নবীজি আপনি কি কি দেখেছেন বলেন না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আশ্চর্যজনক একটা ঘটনা আমার আল্লাহ আমাকে দেখাইছি। হুজুর, আপনি কি দেখছেন বলেন না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমাকে জিবরাইল আমিন দেখাইতেছে একজন বাবা, সেই বাবাকে কেমন করে আংটা পরাইয়া জাহান্নামের বেড়ি পরাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ঝুলায় রাখছে। ওই বাবা ডাক দিয়ে বলতেছে, আমারে ছাইরা দাও, আমারে আবার দুনিয়ায় পাঠাইয়া দাও, আমি আর কোনোদিন এই কাজ করব না, আমি এখন থেকে ভালো কাজ করব। ও বন্ধু, আর একটু দূরে গেলাম আয়েশা, এরপরে জিবরাইল আমাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিকে আপনি নজর করে দেখেন গো নবীজি। এবার নবী আমার নজর করে দেখতেছেন একজন ভাইকেও আল্লাহ জাহান্নামের বেড়ি দিয়ে আংটা পরাইয়া রাখছে, আগুনের মধ্যে দাঁড় করে রাখছে। আর একটু দূরে চলে গেছে নবীজিকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, নবী গো, এনাকে আপনি দেখেন। আমার নবী নজর করে দেখতেছেন একজন সন্তান, ছেলে সন্তান। ও বন্ধু, 4 নম্বরে আরেকজন পুরুষকে দেখলেন স্বামী। আমার ভাইরা, আমার বন্ধু বাবা, আমার রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, বাবার পরিচয়টা কি বলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই বাবার পরিচয় হইল, এই বাবা সেই বাবা নিজে হজ করার পরেও, নিজে নামাজি হওয়ার পরেও, নিজে কালেমাওয়ালা মুসলমান হওয়ার পরে, নিজে আল্লাহর গোলাম হওয়ার পরও নিজের কন্যা সন্তানকে পর্দা শিখায় নাই, দিন শিক্ষা দেয় নাই। এই জন্য এই বাবাকে আমার আল্লাহ দায়ুস বানায় দিয়েছে, আর দায়ুসকে আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বালায় দিতেছে। ও জিবরাইল, ওই ভাই কোন ভাই? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই ভাই সেই ভাই, যেই ভাই দুনিয়াতে তার বোনের জিম্মাদারি নেওয়ার পরও, গার্ডিয়ান হওয়ার পরও ভাই তার বোনকে পর্দা শিক্ষা দেয় নাই, ভাই তার বোনকে পর্দা শিখায় নাই, দিন শিখায় নাই। এই ভাইকে এইভাবে তাকে সাজা দেওয়া হচ্ছে। ও জিবরাইল, এবার বলো ওই ছেলেটা কোন ছেলে? ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, এই ছেলে ওই ছেলে, যেই ছেলে তার মার জিম্মাদারি পাওয়ার পরও মাকে পর্দা করতে বলে নাই, মাকে আল্লাহ রাসূল শিখায় নাই। ও নবী গো, ওই ছেলে বড় ছেলে, সংসারের বড় ছেলে। জিবরাইল, এবার বলো এটা কোন লোক? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, এটা সেই স্বামী, ভাই, মা, বাবা, ভাই, ছেলে, এরপরে বাবা, এরা 3 জন মিলে যেই স্বামীটার হাতে তুলে দিল, এই 3 জন মিলিয়া যেই লোকটা যেই পরিবারের মেয়েকে গ্রহণ করে আনলো, আউজুর, এই স্বামী হওয়ার পরও স্ত্রীকে পর্দা রাখলো না, এই দিন শিক্ষা দিল না, দিনদার বানায় নাই, ওই স্বামীকে আল্লাহ দায়ুস বানাইছে। আর এই দায়ুসের জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। এ মুসলমান মানুষ, এ বন্ধুগণ, দ্বারা দায়ুস হবে, দায়ুসরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। এবার তাইলে ভালো করে বোঝা গেল, দায়ুস ওই পুরুষ, যেই পুরুষ আমার বন্ধুগণ বাবা হওয়ার পরও মেয়েকে নামাজ পড়াইলো না, মেয়েকে দিন শিক্ষা দিল না। ও বন্ধু, দায়ুস ওই ভাই, যেই বড় ভাই সংসারের দায়িত্ব নেওয়ার পরও বোনকে পর্দা শিখাইলো না। দায়ুস ওই ছেলে, যেই ছেলে জিম্মাদারি পাওয়ার পরেও নিজের মাকে দিন শিখাইলো না।
ও বন্ধু দিনের ব্যাপারে ওয়াকিবহাল করাইলো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দায়ুস ওই স্বামী, যেই স্বামী নিজের স্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও নিজের স্ত্রীকে পর্দা শিখাইলো না। ও ঢাকার ভাইরা আমার, আর লম্বা নয়, কোন দিক দিয়ে সময় চইলা যায় আমার বন্ধুগণ আমি টের পাই না। আমার ভাইরা, মনে হচ্ছে আপনারা বিরক্ত হচ্ছেন। বলেন, আর কিছু সময় দিতে রাজি আছেন না নাই? ভাইজান দিলটা নরম করে দেন। ও বন্ধু, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। এ বোন রে, কেন তুমি পর্দা করবা না? মা, তুমি কেন নিজের সন্তানকে আলেম বানাইবা না? এইরকম কাশফুল উলুম মাদ্রাসায় পাঠাইয়া কেন তুমি হাফেজ বানাইবেন না? ও মা, আমি ছোট্ট আকারে একটা কথা বলে দিই ভাইজান। অনেকে মনে মনে ভাবতে পারেন শরীয়তপুরি মনে হয় ব্রাহ্মণের কথা ভুলে গেল, শরীয়তপুরি মনে হয় হাফেজ সাহেবের কথা ভুলে গেল। না বাজান, ভুলি নাই, ভুলি নাই। আমার কিন্তু ভালো করে মনে আছে। আমার বন্ধুগণ, রাত্রি 12টা বাজে দানব আসবে, অবশ্যই বাজান আমি বলবো, কিন্তু যেহেতু পর্দা সম্বন্ধে একটা কথা বলে দিয়েছি, এজন্য মা বোনদের জন্য আমি একটু ওয়াজটা করে দিই গো বাবা। মোবাইল থাকলে রেকর্ড করে নেন। এ বাজান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন তো দেখি নবীজি, কিয়ামতের ময়দানে কোন কোন নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে? আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, 1 নম্বরে যাবে আমার বিবি খাদিজা। হুজুর এইবার বলেন 2 নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, 2 নম্বরে তুমি আয়েশা। হুজুর এইবার বলেন 3 নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন 3 নম্বরে ফাতেমা। হুজুর এইবার বলেন 4 নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন 4 নম্বরে সুমাইয়া। হুজুর এইবার বলেন 5 নম্বর কে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, 5 নম্বরে বিবি আসিয়া। আয়েশা, তুমি আর একটা কথা শুনে নাও, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, আরো 3 জন নারী বিনা হিসেবে জান্নাতে যাবে হাসতে হাসতে। মা আয়েশা উম্মুল মুমিনিন জগৎজননী ডাক দিয়ে বলেন, নবী গো, সেই 3 জন মহিলা কে কে? নাম কি বলেন না, পরিচয় দেন না। নবী আমার ডাক দিয়ে বললেন, 1 নম্বর হলো বিবি রহিমা, 1 নম্বর হলো বিবি আসিয়া, 1 নম্বর হলো বিবি রহিমা, 2 নম্বর হলো আসিয়ার ঘরের চাকরানী গৃহ পরিচারিকা, 3 নম্বর হইল উহুদের ময়দানের ওই মা জান্নাতে যাবে। ঢাকার ভাইরা, কোন মহিলা জান্নাতে যাবে রে বাজান? খুব খেয়াল করে শুনবেন গো বাবা। উহুদ ময়দানের কোন মহিলা যাবে? একটা ফুটা দেখেন চোখের পানি পরে কিনারে বাবা, দিলটা নরম করে দেন। আমার ভাইরা, আমার নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, উহুদের ময়দানে আমি যাব, যুদ্ধ করব, যুদ্ধের ময়দানে শরীক হব। এইবার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি যখন রওনা দিলেন বাজান, একজন মা জননী আল্লাহর হাবিবের সামনে দুধের একটা বাচ্চা নিয়ে দাঁড়াইলো। রাসূল আমার ডাক দিয়ে বলতেছেন, মা গো, তুমি কেন দাঁড়াইলা? মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার এই দুধের বাচ্চাটা দেওয়ার জন্য আইছি। আল্লাহু আকবার। আপনি নবীর খেদমতে আমার এই দুধের বাচ্চাটা দেওয়ার জন্য আইছি। আর নবী ডাক দিয়ে বললেন, মা গো, এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই দুধের বাচ্চা আপনি লইয়া যাইবেন, আপনার সাথে যুদ্ধ শরীক হইবে। নবী আমার ডাক দিয়ে বলেন, মা গো, তোমার দুধের বাচ্চা তো তরবারি চালাইতে পারবে না, তীর মারতে পারবে না, ধনুক উঠাইতে পারবে না, ও নবী গো, বল্লম চালাইতে পারবে না। মা গো, এই দুধের বাচ্চা নিয়ে আমি কি করব? মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি জানি আমার এই বাচ্চা তীর মারতে পারবে না, ধনুক মারতে পারবে না। হুজুর গো, আমার এই দুধের বাচ্চাকে আমি আপনার খেদমতে ডাল বানাইয়া দিলাম। হুজুর, কাফেররা যখন আপনাকে তরবারি মারবে, আপনি এতিম নবীর গায়ে বল্লম মারবে,
নবী, আমার এই দুধের বাচ্চাকে ডাল বানাইয়া কাফেরদের তীর ঠেকাইবে। মহিলা কান্দে, আবার নবী কান্দে, আর ডাক দিয়ে বলেন, মাগো তোমার বাচ্চা তো তোমার আর মা কে বলতে পারবে না, তোমার বাচ্চা তো মরে যাবে, কলিজা ফুটো হয়ে যাবে, তোমার বাচ্চারে যদি আমি লইয়া যাই, মাগো তুমি তো আর মা মা ডাক শুনতে পারবা না। মহিলা ডাক দিয়ে কয়, আমি মা আল্লাহর কসম করে বলে দেই, এই কলিজার মধ্যে সন্তানের প্রেমের চাইতে আপনি এতিম নবীর মায়া বেশি। ঢাকার বাইরা, ও মাতুইল এলাকার বাইরা, ও যাত্রাবাড়ির বাইরা, ডেন্ডার বাবারা, সারুলিয়ার বাবারা, এরপরে মুরাদপুরের বাইরা, এরপরে দুনিয়া এলাকার বাইরা, আপনারা তো আমার নিয়মিত পুরনো শ্রোতা। বাজান রে, এখানে শেষ নয় বাজান, আজকে অনেক রাত্র হয়ে গেল, কেমন করে জানি আমি সময়টা পারে দিলাম কিছুই বুঝতে পারলাম না। আমার ডাক দিয়ে বলতেছে, না সারে কিয়ামতের ময়দানে ওই উহুদ ময়দানের মাও হাসতে হাসতে জান্নাতে যাবে। যাত্রাবাড়ির বাইরা, ও শনি রাখরার বাইরা, ও ঢাকার বাইরা, আমি আর লম্বা করতে চাই না, ওই কথাটা বলে দিতে চাই। রাত্রি 12টার পরে দানব কি করে ইমানদার মানবের সাথে লড়াই করে, ইমানদার মানব কি করে দানবের সাথে লড়াই করে, আপনারা অবশ্যই শুনে যাবেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি নবীর প্রেমিকদের চোখের পানি পড়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয় রে বাবা, এইবার মনে আছে কিনা জানি না, রাত্রি বেজে গেছে 12:15। ভাইজান, এই আমার ঘড়িতে 1:15, কিন্তু মন্দিরের ঘড়িতে 12:15। মনে আছে তো আপনাদের? 11:50 মন্দিরের ঘড়িতে, ওই যে এই মন্দিরের ঘড়িতে, মনে আছে না? আপনারা দি ভুলে গেছেন গা। আমি তো আমার ঘড়ির কথা কই নাই, আমি এই ঘড়ির কথা কইছি, ঠিক আছে না? নাকি ওয়াজটা করতাম না, বাদ দিয়ে দিতাম? থাক, আর একদিন কমুন। এই দেখো আজান, আজান, আজান তো আমি গত অক্টোবর মাসেও দিয়ে গেছি। আচ্ছা দিমনে, আগে শেষ হোক, যেরকম আমিন। তকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার যখন রাত্র 12টা বেজে যায়, কিতাবের লিখে, ও বন্ধু, আল্লামা ইবনে বতুতা রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার জীবনের ডায়েরিতে এইভাবে লিখে গেল, দুনিয়াবাসী তোমরা শুনিয়া লও, রাত্রি যখন 12টা বেজে যায়, এবার যখন ঢং 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 করে যখন মন্দিরের ঘন্টাগুলো বাজে, ও বাজার, সবাই খালি থরথর করে কাঁপতেছি আর বলতেছে, কার জানি মায়ের কোল আজকে খালি হয় রে, কোন মেয়েটা জানি আজকে মারা যায় রে। আর ভাইরা, হাফেজ আবুল বারাকাত আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও নাই রে আল্লাহ। আল্লাহ তোমার নামের পরিচয় তো তুমি দিয়ে দিয়েছো, হুয়াল হাইয়ুল কাইয়ুম, মাবুদ গো তুমি বলে দিয়েছো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমের মাওলা তুমি ঘুমাও নাই। আল্লাহ আমি ইমানদার মানুষ, বালক মানুষ, মাবুদ এই দেশে আমি অনেক দিন ধরে আছি, কেউ তোমার নামের আজান দেয় না, কেউ
কেউ তোমার নবীর নামে দুরূদ পড়ে না, কেউ তুমি মাওলার নামে জিকির করে না। মাওলা, আমি তোমার দরবারে বলতে চাই, মাবুদ আজকে তুমি কোরআন, তোমার কোরআনের বরকতে আমার জীবনের বিনিময় হইলেও এই মালদ্বীপের বুকে তুমি ইসলামের পতাকা, কালেমার পতাকা তুলে দিবা। আমার ভাইয়েরা, দোয়া কবুল হয়ে গেল। এবার যখন 3টা কাটা এক জায়গায় যায়, ও বন্ধু, দানব এবার আইলো। মানব নজর করে দেখে বিরাট বড় দানব আইছে। এবার তো দরজার কাছে আইল। মানুষদের জন্য দরজার তালা খুলতে হয়, কিন্তু এই দানব দরজার চাবি দিয়ে খুলল না, একটা ধাক্কা মারলো রে, দরজা খুলে গেল। ইমানদার মানব কয়, আল্লাহ এত শক্তি, এত শক্তিমান দৈত্য গো আল্লাহ, এই শক্তিমান দানবের সাথে আমি কি করে লড়াই করি গো আল্লাহ। কে জানি হাফেজের কানে আওয়াজ পৌঁছায় দাও, চিন্তা করিস না, আমি মাওলা তোর জন্য যথেষ্ট হইয়া গেছি। এবার ভাইরা আমার, ওই বেঈমান দানব ইমানদার মানবকে লক্ষ্য করে কিছু না বলে নববধূর দিকে তাকাইয়া বেঈমান দানব বলতেছে, ব্যাপার কি? অন্যান্য মেয়েরা মাথার চুল খুলে বসে থাকে, কান্নাকাটি করে, মূর্তির পিছনে যায় লুকায়, এই বউতে দেখতেছি ঘরের মাঝখানে বসে আছে, কোনো নড়াচড়া নাই, কোনো আওয়াজ নাই, ঘুমটাটা লম্বা করে দিয়ে বসে আছে। দানব এইবার ডাক দিয়ে বলে, ভগবান, ও ভগবান, আমি আমার অভ্যাস অনুযায়ী এই মেয়েটার চুলের মুঠি ধরো। এবার যখন বেঈমান দানব ইমানদার মানবকে নারী মনে করে চুলের মুঠি ধরে আমার বন্ধুগণ আক্রমণ করার নিয়ত করে হামলা দিয়েছে, ভাই জান কাপড়ের আঁচল চলে আসি, হাফেজ সাহেবের মাথার চুল তো খাটো। কিরে ব্যাপার কি, তুই কে? হাফেজ ডাক দিয়া কয়, আমি তোর জম। এ তুই আমার জম, কথা কবি কম, আজকে কিন্তু বাইর করে দেব তোর দম। ইমানদার মানব ডাক দিয়ে কয়ে, দম দেওয়ারও মালিক আল্লাহ, দম নেওয়ারও মালিক আল্লাহ। আমার ভাইরা, এইবার বেঈমান দানব ডাক দিয়ে বলে, তুই কে রে? তোর পরিচয় দে। ইমানদার মানব আকাশের দিকে তাকাইয়া ধাঁধা করে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দি, আল্লাহ গো, ওর চোখ দেখলে আমার ভয় করে, ও তো আমার জানে মেরে ফলাইব, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, তুমি ছাড়া তো আমার কোনো বন্ধু নেই। ভাইয়া, এ যুবক, এইবার ইমানদার মানব ডাক দিয়ে বলে, দানব রে, আমি আল্লাহর গোলাম, আমার মালিকের নাম আল্লাহ, আমার মালিকের নাম আল্লাহ, আমার বিধানের নাম কোরআন, আমার জাতের নাম মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম, আমার নেতার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান দানব ইমানদার মানবকে হত্যা করার জন্য গলায় হাত দিবে,
ইমানদার মানব আয়াতুল কুরসি দম করলেন, তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে চতুর্দিকে ফু দিল, দাও দাও করে আগুন ধরে গেল। বেঈমান দানব কয়, মানব রে, আমি আগুন রে বড় ভয় পাই, আগুন থামা। ইমানদার মানব কয়, আগুন আমি জ্বালাই নাই, আগুন জ্বালাইছে শাহে রব্বানা। বেঈমানদারও কান্দা ডাক দিয়ে কয়, মানব রে, আমি আমার জীবনে কত ব্যভিচার করেছি, কত নারী রে মেরেছি, তোর মতন সন্তান দেখি নেই মানব। আমি তোরে বলে দিলাম আগুন থামায়া দে, আমি আর জীবনে ব্যভিচার করব না, তোর আল্লাহ বাদে আর কোন ভগবানকে আল্লাহ মানব না। আল্লাহ পাক দুই জাতিকে ইবাদতের জন্য বানাইছে, এক নম্বর মানব, দুই নম্বর দানব জিন জাতি। ও বাদান, এইবার বেঈমান দানব কালেমা পড়ে মুসলমান হইলে, ইসলাম কবুল করলে। ইমানদার মানবকে দানব কয়, ভাই রে, এখন তুমি কালেমা পড়ে, আমি কালেমা পড়েছি, রাত্র তো এখন 1টার দিকে চলে গেল, সকাল হইলে তো বাদশার লোকের আসবে তোমার লাশ নেওয়ার জন্য। মানব ডাক দিয়ে কয়, তখনও আল্লাহ ব্যবস্থা নিবে, আল্লাহ হেফাজত করবে। বেঈমান দানব ডাক দিয়ে বলতেছেন, মানব রে, ইমানদার দানব এইবার ইমানদার মানবকে বলতেছেন, মানব রে, চিন্তার কোনো দরকার নাই, সকাল হইতে দাও। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার যখন সকাল হয়ে গেল, ও বাজান, এবার লাশ নেওয়ার জন্য পুলিশগুলো আইছে। বাদশা ডাক দিয়ে কয়, জলদি করে লাশ নিয়ে আসো। মন্দির থেকে লাশ নেওয়ার জন্য পুলিশ আইছে। ভাইজান, পুলিশ আসার পরে যখন দরজা খুললো, না দরজা খুলতে এসে দেখে এক দরজার পাল্লা ভাঙ্গা। ও বন্ধু, ঘরের ভিতরে জিন্দা একটা লোক বসা। ব্যাপার কি, তুই কে? ইমানদার মানব কয়, আমি আল্লাহর গোলাম আবুল বারাকাত। পুলিশ কয়, তুমি পুরুষ না মেয়ে? কয়, আমি পুরুষ। মানুষ কেমনে এই ঘরে ঢুকছো? কয়, তোমরাই তো গতকালকে আমার এই জায়গায় ঢুকাইছো। কয়, তার মানে? কয়, বুড়ির বাড়িতে তো তোমরাই আমারে আনছো। আমি এই ইমানদার মানব বেঈমান দানবকে পরীক্ষা করার জন্য আইছি। এ তোর বাড়ি কই? তোর মার নাম কি, বাপের নাম কি? ছেলেটা ডাক দিয়ে, আমার মার নাম অমুক, বাপের নাম অমুক। আমার মা নাই, বাবা নাই, আমার বাড়ি মক্কা মদিনা, এই দেশের বাসিন্দা আমি না। এই তুই কি কেমনে বাঁচলি? তোরে কি দানব মারে নাই? ইমানদার মানব কয়, কেমনে মারবে রে? আমার মাওলা তো আমার পক্ষে পরিচালক হয়ে গেছে, আমারে আমার মাওলা ইবাদত করছে, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন লুকায়িত আছে। এবার বাজার ইমানদার মানবকে পাকড়াও করে কলারটা দইরা টাইনা টাইনা যখন ঘরের দিকে নিয়ে আইতাছে, বাদশার দরবারে যখন নিয়ে যায়, শত শত মানুষ অবাক হইয়া কিংকর্তব্যের অবস্থায় পড়ে নারী পুরুষ যৌথ কণ্ঠে ডাক দিয়ে বলে, ব্যাপার কি? এইরকম ঘটনা তো কোনোদিন ঘটে নাই। সবসময় দেখেছি লাশ বের করেছে, আজকে দেখতেছি তাজা যুবক মানুষ বাইর করলো, ব্যাপার কি? ও বাজান, ওই বুড়ি আর বুড়ির মেয়ে সামনে যাইয়া ডাক দিয়ে কয়, মরলে মরবো, ফাঁসি হইল হইব। মাগো স্টার্ট দাও, আমিও স্টার্ট দেই। 2 কন্যা সন্তান, বুড়ি আর বুড়ির কন্যা, 2 জন মিলিয়া কালামা পড়ে এক মুসলমান হইয়া যায়। লোকেরা ডাক দিয়ে কয়, ব্যাপার কি? তোমরা কি হইলা? ডাক দিয়ে কয়, এই ছেলেটা আমার ঘরেই ছিল। কন্যা সন্তান ডাক দিয়ে কয়, ভাই তো আমাদের বাড়িতেই ছিল। আর না ভগবানের পূজা আর না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আবুল বারাকাত ভাইয়ের দলে চলে গেছি। ও বাজার, এই
এইবার তিনজনকে যৌথভাবে যখন পাকড়াও করে আক্রমণে আক্রান্ত করে ধরপাকড় করে যখন নিয়ে যায়, ইমানদার মানব ডাক দিয়ে কয়, মা এতদিন তোমার জামিনদারি আল্লাহর ছিল না, যখন তুমি ঘোষণা দিছো লা ইলাহা ইল্লাল্লাহ তখন তোমার জিম্মাদারি নিয়ে নিছেন আল্লাহ। মা গো কালেমা ভইল না, আমি যা বলি এইটা শুনে শুনে আমার পিছনে আসো আর দাও, আমার পিছে পিছে আসো। ও যুবক ভাইরা, এইবার এই বালক সন্তানকে নিয়ে যখন পুলিশরা নিয়ে যায়, বালক হাত নাড়ে আর জবান খুলে মায়া করে ডেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও বাবা, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, আল্লাহর নামের জিকির দিয়ে আমার বন্ধুগণ পাগল পাড়া হয়ে গেল। বাদশার দরবারে নেওয়া হলো, বাদশা ডাক দিয়ে বলে, তুই কেডা? কয়, আমি হইলাম আল্লাহর গোলাম। এ তুই কইতনে আইছস? আমি তো অনেক দূরের থেকে আইছি। কেমনে আইছস? নদীতে বাসায় বাসায় আল্লাহ আনছে। এ তোর পরিচয় কি বল? আমি মুসলমান। এ তুই কেমনে এখান থেকে বাঁচলি? কোরআন থেকে বাঁচছি। এ তোর কোরআন কেমন আমার একটু শোনা তো দেখি। এইবার হাফেজ আবুল বারাকাত কোরআন শোনাইলো। ও বন্ধুরে, আবুল বারাকাতের কোরআন শুনিয়া ওই বাচ্চার ওই ছোট্ট বউ, যেই ছোট্ট বউ ছোট্ট গিন্নি বলছিল, ছোট স্ত্রী বলছিল, স্বামী গো আমি আপনার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী, আমি আপনাকে একটা কথা বলতে চাই স্বামী, আপনার সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর, মনে আসেনি আপনাদের? ওই ছোট্ট বউ ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আমি আপনার কাছে বলতে চাই, আমি আগেই সন্দেহ করেছিলাম, এখন আমার সন্দেহ পুরা হয়ে গেল। স্বামী গো আমি আর আপনাকে মানতে চাই না, আমি আবুল বারাকাতের হাতে হাত রেখে কালেমার ঘোষণা দিয়ে দিলাম। ও বাজান, গিন্নি মুসলমান, গিন্নি সন্তানরাও মুসলমান। বাদশা ডাক দিয়ে কয়, গিন্নি রে আমি কি কম দুঃখের কথা, আজকে আমি স্বপ্নে দেখতেছিলাম আমার রাজ্যে কে জানি আজান দিতেছে, আমি বাধা দিতে গেছিলাম, যাদের কথায় বাধা দিতে গেছি তারা কেমন জানি নোংরা জায়গায় পড়ে আছে, আর যাদের পক্ষে বিপক্ষে বাধা দিতে গেছি তারা কেমন জানি ফুল বাগানে আছে। আবুল বারাকাত ডাক দিয়ে কয়, আপনি তাইলে মুসলমান হওয়ার আলামত স্বপ্নে দেখেছেন, আল্লাহ আপনাকে কবুল করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবুল বারাকাত কোরআন দিয়ে আল্লাহর পরিচয় দিয়ে দিছে। বাদশা ডাক দিয়ে কয়, তাইলে আমি শিরক করব না, তাইলে আমিও ঘোষণা দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহর কথা 100% সত্য কথা। আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করার মালিকও আল্লাহ। ভাইজান আবার প্রশ্ন করতে চাই, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা কোরআন মানার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর লম্বা নয়, এবার বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মন্দির ভাঙো, মন্দির ভাঙো, মসজিদ বানাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বাদান, মন্দির ভাঙা হইল, মসজিদ বানানো হইল। হাফেজ আবুল বারাকাত এক ফাঁসমাল দ্বীপের বুকে আজান দিল। আজকে তো আমি আর এখন আজান খানা দিতে পারবো না, অনেক রাত্র হয়ে গেছে। বসেন, দোয়া করে দেব। সবাই বসেন, বসে পড়েন, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। বসে দোয়া করে সবাই বিদেয় হয়ে দাও। ভাইজান সবাই বসেন। আহারে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, বসে দোয়া করা আদব। এই পাগলের মোনাজাত আল্লাহ ফেরত দেবে না, খাস মোনাজাত করবো আল্লাহর কাছে।
যারা দাঁড়িয়ে আছি এক্ষুনি দোয়া হয়ে যাবে বাজান। এবার হাফেজ আবুল বারাকাত আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পরে যৌথভাবে প্রত্যেকেই ওযু গোসল করলেন। বাজান রে, হাফেজ আবুল বারাকাত ইমামতি নিজেই করলেন, নামাজ কায়দা কানুন শিখিয়ে দিলেন। ও বাজান, ইমাম সাহেব হুজুর আল্লামা ইবনে বতুতাকে ডাক দিয়ে বললেন, হুজুর গো, ওই একটা ছেলের দিনের মেহনত করার কারণে, ওই একটা ছেলে আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মালদ্বীপের বুকে হাজার হাজার মূর্তি পূজককে, অগ্নি পূজককে আল্লাহ জান্নাতওয়ালা বানিয়ে দিছে। তো অনেক কষ্ট দিয়েছি, অনেক বিরক্ত করেছি, টাকা পয়সা কালেকশন করছি, আপনাকে সময় নষ্ট করছি, মাফ করে দিয়েন। আজান আজ গইতো না। ওই যে স্বপন ভাই খারাইছে, চিন্তা করছেন? 1000 টাকা দিছে স্বপন ভাই, দাঁড়ায় গেছে গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে? শেষ হয়েছে না? পুরাটা? আরে মানছে ঘুমে ঘুম ভেঙে দেবো, কবি যে কোন পাগলা মলি পাইছে। দেমো দেমো, তাহলে জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। রেডিও খুললে দেখবেন কি সুন্দর কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর মায়াবী কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। থাক। আরে আমি আপনাকে তো ভালোই লাগে, আমার তো কাম সারা। মদিনার অনেকে বলে এটা মক্কা মদিনার আযান, না না, এটা বাংলার আযান। মদিনার আযান ভিন্ন স্টাইল। মদিনাতে যারা গেছেন, হজ করেছেন, তারা জানেন মক্কা মদিনা যখন মুয়াজ্জিনরা আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে এইভাবে আওয়াজ আসে, যেটা আপনারা টেলিভিশন থেকে অনেক সময় পান। আসরের আযানের ধ্বনিটা এরকম করে আসে, আল্লাহু আকবার, আল্লাহু